এই জন্য আল্লাহ তাআলা আগাম খবর দিয়েছে বান্দা যেন বুঝে শুনে সিদ্ধান্ত নিয়ে নেয়। তাহলে বাংলাদেশে এই কোরআনী রাষ্ট্র ব্যবস্থা, ইসলামী সরকার কায়েমের জন্য যে চেষ্টা করা লাগবে, আন্দোলন করা লাগবে, যে সংগ্রাম করা লাগবে, ওই সংগ্রাম না করলে আমি জান্নাতে যাওয়ার কোনো নূর খুঁজে পাবো না। তাহলে এই নূর আমি পরকালে কেমনে পাবো, সেই জিনিসটা করার জন্য আজকে ইসলামী আন্দোলন করা লাগবে কিনা বলেন তো? এ কোরআনকে বিজয় করে আন্দোলন করা লাগবে কিনা বলেন তো? এটা কি বসে বসে পাওয়া যাবে? এটা কি চালিয়ে পাওয়া যাবে? না এর পিছনে আপনার মেহনত করা লাগবে? কতক্ষণ নাকি মেহনত করা লাগবে কিনা? তাহলে একটু আমাকে বলেন তো, আপনারা কারা কারা কিয়ামতের দিন জান্নাতে যাওয়ার নূর নেওয়ার জন্য আজকে কোরআন বিজয়ের আন্দোলনে আপনি সংগ্রামকারী হবেন, কষ্ট করবেন, আপনারা আপনাদের শ্রম বিনিয়োগ করবেন, টাকা পয়সা বিনিয়োগ করে যে কোনো মূল্যে বাংলাদেশে এই বাংলাদেশটাকে কোরআনের বাংলাদেশ বানাবার জন্য চেষ্টা সাধনা করে যাবেন? এটা করতে রাজি আছেন কারা দেখি? সবাই রাজি? আল্লাহ যেন আপনাদের কবুল করেন, কোন আমিন। এবার আল্লাহ তাআলা বলছেন, বান্দারে ভালো করে শোনো, আমি তোমাদের উপকার করার জন্য, তোমাদের কল্যাণ করার জন্য সব কথাটা সুন্দর করে গোছায়া বলতেছি, যাতে তোমাদের সিদ্ধান্ত নিতে কোনো সমস্যা না হয়। এবার আল্লাহ পাক বলছেন, যালিকা হুয়াল ফাউজুল আযীম। কিয়ামতের দিন এই নূর লাভ করা, নূর অর্জন করা, এই নূরটা কি বাতি জ্বালানো নূর না? এটা যে কীরকম নূর এটা কিন্তু আমরা জানি না। এ নূরের কোনো স্বরূপ আমরা আজও উদ্ধার করতে পারি নাই। এটা কি সূর্যের মতো আলো, নাকি চাঁদের মতো আলো, নাকি লাইটের মতো আলো, না এই নূর বলতে আল্লাহ কী বুঝাচ্ছে, এর জিনিসটা আসল রহস্য আমরা উদ্ঘাটন করতে পারি নাই। তবে নূরকে আমরা নূর হিসাবে, নূর মানেই তো আলো, কথা ঠিক না ঠিক? নূর মানে তো আলো। সুতরাং আমার ভাইয়েরাম, এই নূরের অবস্থা কি হবে, এ নূরের স্বরূপটা কি হবে, এ নূরের অবস্থান কি হবে, এ নূর কিভাবে দৌড়াবে, এটা আমরা জানি না। আজকে নূর, এই যে আলো আসে, আলো কি দৌড়াই নাকি? এই যে লাইট, মানে লাইট ঘুরাবে না, আলো ঘোরে, কথা ঠিক না? কিন্তু এখানে কোরআনে পড়ে দেখলাম সেদিন নূরটা জীবন ফিরে পাবে। নূর একাই দৌড়াবে, কোনো সূর্য চন্দ্র লাগবে না, কোনো লাইট লাগবে না, নূর আসবে, নূরটা একাই দৌড়ে দৌড়ে যাবে। আর এর সাথে সাথে আপনিও জান্নাতের দিকে যাবেন। এ নূরের গন্তব্যস্থল হলো জান্নাত। এ নূরের পিছনে পিছনে যারা যাবে তারাও জান্নাতের দরজায় গিয়ে দাঁড়িয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ফেরেশতারা বলবে, এই যে নূর দেখে দেখে এই নূর আপনাদেরকে নিয়ে আসছে জান্নাতের দরজায়। তারা বলবে, ও জান্নাত, তোমার দরজাগুলো খুলে দাও। নূর একদল মানুষকে সাথে করে নিয়ে আসছে, আল্লাহ তাদেরকে জান্নাতের জন্য বাছাই করে পাঠাইয়া দিছে। বলেন তো এই সৌভাগ্য? একটু চোখটু বন্ধ করে মনে মনে খেয়াল করেন তো ভাইজান, কিয়ামতের দিন ফেরেশতারা ওই নূর নিয়ে আমাদেরকে সাথে নিয়ে যাবে, তার মধ্যে আমার নামটা উচ্চারণ হবে কিনা, আমি কি সেই দলে থাকতে পারবো কিনা? ওখানে যা দেখবেন বাংলাদেশে যারা কোরআন কায়েমের আন্দোলন করে গেছে তারাই সেদিন নূর পেয়ে জান্নাতের দিকে দৌড়ায়, আর বাদ বাকি সকল ইবাদতকারী পড়ে থাকা কান্দে, নূরও নাই, যাওয়ার কোনো সুযোগও নাই। কোন দিকে থাকবেন আপনারা বলেন? উপায়টা কি?